আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। তুলিস হোমমেড ক্যাফে আপনাদের সবাইকে স্বাগতম। পহেলা বৈশাখ মানেই তো হরেক পদের ভর্তা আর পান্তা, তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জিভে পানি আনা 11 পদের স্পেশাল ভর্তা রেসিপি। চলুন তাহলে দেখা যাক। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছু শুকনো মরিচ। সর্ষের তেলে একটু খুব ভালোভাবে ভেজে নিব এবং পাশের চুলায় আমি একটা ইন্ডাকশন চুলায় দিয়ে দিয়েছি কলমি শাক এবং পটল। অনেক রকম ভর্তা, তাই আমি একসঙ্গে এটা একটু সেদ্ধ করে নিচ্ছি। দেখুন আমার মরিচগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি মরিচগুলো ঢেলে ওই প্যানে দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুনগুলো একটু ভালোভাবে ভেজে নেব এবং একটু সরিষার তেলও দিয়ে দেবো। দেখুন রসুনটাও আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার ঢেলে নিচ্ছি। এই প্যানে আরো বেশ কিছু সরিষার তেল দিয়ে আমি টাকি মাছটা ভেজে নিব। টাকি মাছটাকে আমি একটু লবণ, হলুদ এবং একটু মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে রেখেছিলাম 10 মিনিট। এবার খুব ভালোভাবে একটু এপিট এপিট করে ভেজে নিব। মাছগুলো আমার খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি 200 গ্রাম। 200 গ্রাম মাংসের সঙ্গে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়ি এবং সামান্য হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিব। কলমি শাক আর পটলটাও দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে চুলার উপর রেখে দেবো। এবার ওই যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম ওটাও আমি একটু সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। ঢাকনা দিয়ে ঢেকে বারবার নাড়াচাড়া করে ভেজে নিব যাতে চিকেনটা সিদ্ধ হয় এবং খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব হয়ে যাওয়া পর্যন্ত। 500 গ্রাম পেঁয়াজ ভেজে নিব। 2 টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি, কারণ ঘি দিয়েও ভরতে হবে, এই জন্য সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজটা ভাজছি না। খুব ভালোভাবে একটু হালকা করে ভেজে নিব। দেখুন আমার চিকেনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো তুলে নেব। আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। টমেটোও ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নামিয়ে ওই প্যানেই দিয়ে দিচ্ছি ধনেপাতাগুলো আমি হালকা একটু টেলে নেব। টাকি মাছের পেট সোজা ধরে টান দিলেই কাঁটাটা বেরিয়ে আসে। আমি এভাবে সবগুলো মাছের কাঁটা বের করে নিয়েছি। এবার আমি একটা মাটির বাটনা নিয়ে তাতে করে খুব ভালোভাবে একটু বেটে নিচ্ছি। ভাজা পেঁয়াজ, রসুন ও মরিচ, ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিব। ভর্তা মানেই তো সরিষার তেল। আমার হাতের 1 মুঠো সরিষার তেল দিয়ে এবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিচ্ছি টমেটো। সেই ভাজা টমেটোটা দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এরপরে দিয়ে দিব পেঁয়াজ, রসুন ও সেই শুকনো মরিচ, স্বাদ মতো লবণ ও ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। চিকেনটাকে আমি একটু ব্লেন্ডারে হালকা আধা ভাঙ্গা করে নিয়েছি আমার ভর্তা মাখানোর সুবিধার্থে। এবার আমি এর ভিতরে ভাজা মরিচ, পেঁয়াজ, রসুন, তারপরে ধনেপাতা ও সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। আমি একটু কাঁচা পেঁয়াজ ও মরিচও দিয়ে দিচ্ছি এর ভিতরে। শেষে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। এবার মাখিয়ে নিচ্ছি লটি শুটকিটা আসলে আমার কারেন্ট চলে যাওয়ার কারণে আমি আপনাদের এটা ফ্রাই করে দেখাতে পারিনি। আমি এটা ভেজে একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি মাখানোর সুবিধার্থে। এবার মরিচ, পেঁয়াজ, ধনেপাতা ও
রসুন দিয়ে খুব ভালোভাবে মেখে নেব ভর্তাটাকে। আমি মাসকলাইয়ের ডাল শুকনো খোলায় খুব ভালোভাবে তেলে সিদ্ধ করে নিয়েছি। এবার ভাজা পেঁয়াজ, মরিচ ও ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি 3টা আলু ডালের সঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম। ওই আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এক ভাগ শুধু মরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা করব ঘি দিয়ে। ডিম, মরিচ, পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নেব। এটা আছে ডিম আলু ভর্তা এবং এর ভিতরে একটু সরিষার তেলও দিয়ে দেব। খুবই মজাদার ডিম ভর্তা ঘি দিয়ে মাখিয়ে নেব। একটু ভাজা পেঁয়াজ, শুকনো মরিচ এবং ঘি দিয়ে সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিলেই হয়ে যাবে মজাদার ডিম ভর্তা। সিদ্ধ পটলটার ভিতর থেকে বিচিগুলো ফেলে দিয়ে পানিটাকে খুব ভালোভাবে চিপড়িয়ে নিচ্ছি, তা নাহলে পটলের আসল স্বাদটা পাবেন না। এভাবে চিপড়ে পানি ফেলে দিলে ভর্তাটা খেতে ভীষণ মজার হয়। ভাজা পেঁয়াজ মরিচ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব স্বাদ মতো লবণ দিয়ে। এর ভিতরে আমি কোনো সরিষার তেল দেবো না, চাইলে আপনারা দিয়ে নিতে পারেন। সিদ্ধ করা কলমি শাকের ভিতরে মরিচও সিদ্ধ দিয়েছিলাম আমি। এর সঙ্গে কাঁচা পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে মেখে নিলেই হয়ে যাবে মজাদার কলমি শাক ভর্তা। এভাবে সিদ্ধ করা কলমি শাক আপনারা ভর্তা খেয়ে দেখেন, ভীষণ মজা লাগে। ভাতের সঙ্গে করলাটাও সিদ্ধ করে নিয়েছি। এবার বিচিগুলো খুব ভালোভাবে বেছে ফেলে দেব। এবার পেঁয়াজ, মরিচ ও স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। করলা ভর্তায়ও আমি কোনো সরিষার তেল দিব না, চাইলে আপনারা দিয়ে নিতে পারেন। বৈশাখী আয়োজনে মিলিয়ে যাক 11 ভর্তার এই স্বাদ। আজকে আমি 11 প্রকার ভর্তা বানিয়েছি। খুবই মজাদার ভর্তা এবং অনেক কষ্ট করে বানিয়েছি আপনাদের জন্য, শুধু একটু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। এই ভর্তাগুলো আপনাদের কার কার কাছে ভালো লাগে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সামান্য 3টা আলু, 2টো ডিম থাকলেই আপনারা 3 থেকে 4 প্রকার ভর্তা বানিয়ে নিতে পারেন আমার মতো করে। দেখুন, একটা ডিম ভর্তা করেছি, একটা ডিম আলু দিয়ে করেছি, একটা শুধু আলু দিয়ে করেছি। এভাবে করেও কিন্তু 15-20 প্রকার আইটেমও করা যায়। তো আপনারা আহামরি এমন কিছুই লাগে না। আমার ঘরে একটু শুটকি মাছ ছিল, একটু ডাল ছিল, এইটা সেইটা দিয়েই আমি কিন্তু মজাদার, ভীষণ মজার 11 প্রকার ভর্তা বানিয়েছি। তো আজ এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।